আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আলোচনা করব এমন একটি সহজ আমল, যেই আমল করলে মনের আশা পূরণ হয়, অভাব অনটন দূর হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিবার সংসারে গায়েবী রিজিক আসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ভিডিওটি অবশ্যই আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মারিজ 19-20। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যেই সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর, তখনই আল্লাহ তাআলা সেটা দান করেন। তবে সেজন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াত। অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে তাই চাইতে হবে। আর আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আল্লাহর ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির 60 নম্বর আয়াত। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল। নিচের এই দোয়াটি পাঠ করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি আমরাও পাঠ করব দিদি ভাই বোনেরা। দোয়াটি আমি আরও একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ। এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। এটি পড়ে দোয়া করলে মনের কল্যাণকর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। বান্দাদের দোয়া আল্লাহ কখনোই ফিরিয়েই দেন না। দোয়া কবুলের অবস্থা 3টি। দোয়া কখনো ব্যথা যায় না। 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে আল্লাহ তাআলা 3 পদ্ধতির কোনো এক পদ্ধতিতে দোয়া কবুল করেন। পদ্ধতি 3টি হলো, 1. সে যে দোয়া করেছে হুবহু তা কবুল করে দুনিয়াতে দেওয়া হয়। 2. তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হয়। 3. দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয়। মুসনাদে আহমদ 11133। তাই যে কোনো বিপদ আপদে ভেঙে না পড়ে যারা বিষয়টিকে পরিপূর্ণভাবে মহান আল্লাহর উপর ন্যস্ত করে দেয়, আল্লাহর উপর পূর্ণ ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে তার দেখানো পথে চললেই তা থেকে তিনিই আপনাদেরকে উদ্ধার করবেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হতে, তাহলে পাখিদের মতো বা পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয় সেভাবে তোমাদেরকেও রিজিক দেওয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয়
এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে। তিরমিজির হাদিস 2344। সর্বদা আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া। মানুষের জীবনে পরিস্থিতি চলে আসে যে এই মুহূর্তে পরিবার বা আশেপাশের মানুষকে খুশি করতে গেলে আল্লাহর নিষেধ করা কোনো কাজ করতে হবে। যারা এমন মুহূর্তগুলোকে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে পারে, আল্লাহ তাদের জন্য সন্তুষ্ট হয়ে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি আকাঙ্ক্ষা করে তা মানুষের অসন্তুষ্টি হলেও মানুষের দুঃখ কষ্ট হতে বাঁচানোর জন্য আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যান। সব ক্ষেত্রে আখিরাতে প্রাধান্য দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, আল্লাহ তার কাজকর্মকে অস্থিরতার সৃষ্টি করবেন। দারিদ্রতা তার নিত্য সঙ্গী হবে এবং পার্থিব স্বার্থ ততটুকুই লাভ করতে পারবে যতটুকু তার তাকদীরে লিপিবদ্ধ আছে। আর যার উদ্দেশ্য হবে আখিরাত, আল্লাহ তার সব কিছু সুষ্ঠু করে দেবেন, তার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করবেন এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে। ইবনে মাজা 4105 নম্বর একটি হাদিস। তাই আমরা আল্লাহ রব্বুল আলামিনের উপর শুধুমাত্র ভরসা করব। পরিবার সংসারের রিজিকে বরকত লাভের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। যারা আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে গায়েবের মাধ্যমে রিজিক চান, তাদের কাজ হবে একমাত্র আল্লাহ তাআলারই উপর ভরসা করে বেশি বেশি এই দোয়ার আমলগুলো করা। গায়েবী রিজিক পাওয়া বা কেউ যদি গায়েবী টাকা পেতে চায়, তাহলে তার উচিত হবে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া এবং পাশাপাশি গায়েব থেকে রিজিক পাওয়ার এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পড়া। সকাল সন্ধ্যায় বেশি বেশি পড়বেন ইস্তেগফারের সহকারে। আর দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইভাবে এই দোয়াটি বেশি বেশি সকাল সন্ধ্যায় প্রত্যেক নফল নামাজগুলোর পরে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করবেন। ইসমে আজমের দোয়াটি, যেটি আমি স্ক্রিনের মধ্যে আবারও দেখাচ্ছি, এই দোয়াটিও বেশি বেশি প্রত্যেক দিন যদি সম্ভব হয় 2 রাকাত নফল সালাত আদায় করার পরে এই দোয়াটির আমলও করবেন এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে ততটুকু রিজিক চাইবেন যতটুকু রিজিক হলে আপনার হারাম কোনো অর্থের প্রয়োজন হবে না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আপনারা যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমলটি করার তৌফিক দান করেন, আমিন। এরকম নতুন আমলের ভিডিওগুলো আপনার মোবাইলে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।